শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আমিও খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আমি সন্ধ্যা আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। রান্না বান্না দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো এখানে আমার ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো ক্যাপসিকাম কালকে ওই দিনকে বাজারে গেছিলাম, ক্যাপসিকাম এনেছিলাম। ওই ক্যাপসিকামের বড়া বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার বড়া কিছুটা হয়ে গেছে, আরও কিছুটা ভেজে নেব। তো দেখো এখানে ওই কড়াইতে বসিয়ে দিয়েছি নিরামিষ সবজি, আলু পটল কোয়াশ, 2-3 রকমের সবজি দিয়া সবজি বানাচ্ছি। আর দেখো ওই যে আর অল্প ছিল, ওটাকে মানে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। তো চলো ভাতটা দিয়ে হয়ে গেছে। ভাত খেতে খেতে আরগুলো পকোড়া হয়ে যাবে। দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি, মানে সবারই খিদে পেয়ে গেছে। 2টো বাজে, আমরা 2টোর দিকে কমই খাই, 1টা বাজার দিকে খাই। তো চলো খেয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন দুপুরবেলার থেকে ভিডিও করছি, মানে 2টো বাজে দুপুর। তো দেখো এখন রান্না করছি, খাবো এখন। না এখনও রান্না প্রায় হয় নাই। তো দেখো কি কি রান্না করছি। তো দেখো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। তো এটা হলো নিরামিষ সবজি, আজকে শনিবার। এটা ডাল মুসুরি ডাল খেতে যে স্বাদ লাগে। তো আরো হয়েছে ক্যাপসিকামের বড়া, মানে কয়টা হয়েছে, কয়টা আরো কড়াইতে আছে হচ্ছে। ক্যাপসিকামের বড়াটা। তো দেখো আমার আর মেয়ের ভাত নিয়ে এসেছি। এটা মেয়ে খাবে আর আমি খাবো না। আর এটা জলের বোতল। এটা কি ফেলে রেখেছো মা? চুল বাঁধা রাবারকে পরে রয়েছে। চলো চলো খেয়ে নি, চলো খেয়ে নাও। খাবো না কেন? আমার পিছনে দেখ পাখি। চলো গাছগুলো দেখাই দি, কালকে কি কি গাছ আনছিলাম। এই দেখো এই গাছটা হলো সাদা জবা, কলি হয়েছে একটা, কালকে ফুটবে। আর এটা হলো গোলাপি জবা। তো এখানটায় একটা রেখেছি। তো এটা কালকে ছিল, এটা কলি পড়ে গেছে। এই যে একটা, এটা হলো গোলাপি, মানে হালকা পিঙ্ক। আর একটা আছে এই যে একটা, এটাও কালকে ফুটবে, কলি হয়েছে আজকে একটা। এগুলো তো টবের ভিতরে গেড়ে দিয়েছি। দেখো এগুলো তো এতদিন ফুল ফোটে না, তো এখন বোধহয় ফুটবে। এই যে করে এসছে। ছাদে দেবো গাছগুলো, মানে এখানটায় মানে অনেক জায়গা নাই। ছাদে আজকে 4টা বেগুন গাছ রেখে এসেছি, বেগুন গাছ গেড়ে দিয়ে এসেছি। তো এখানটা কটা আছে। তো এটা একটা ফুল গাছ, এখন ফুল ফুটবে না, গরমের দিনে ফুটবে। তো দেখো বিকেল হয়ে গেছে, এখন ঘরটাকে মানে ঝেড়ে নিচ্ছি, সরে নিচ্ছি। তো মেয়ে বোধহয় হলো দোকানে ওর পাপার সাথে আছে, আর ছেলে গেছে টিউশন। সন্ধ্যায় প্রায় হয়ে এসছে, 5:30টার মতো বাজে। আমাদের এখানে 6টা বাজলেই সন্ধ্যা লেগে যায়। তখন আমার ঘরটাকে শুরু হয়ে গেছে, বিছনাটাকে অল্প গুছিয়ে নিচ্ছি। মানে বেলা অল্প অল্প আছে,
আজকে কাপড় ছাদে দেই নাই, তাই কাপড়গুলো তুলে নিচ্ছি। কাপড়ের জলই পড়ে নাই, সারা দিন খালি বৃষ্টি। দেখো কাপড়গুলো যে খাটের স্ট্যান্ডের সাথে রেখে দেবো, ফ্যানের হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আর আমি ছেলে মেয়ে দুজনের সাথে কথা বলছি, ওরা টিউশন থেকে এসে গেছে। মেয়ে তো আর পাপার সাথে ছিল, তো আমার সঙ্গে কথা বলছে। এটা ছেলে ভিডিও করে দিচ্ছে, তাই আমি হাসছি। দেখো আমার কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, সকালের ভিতরেই শুকিয়ে যাবে ফ্যানের হাওয়ায়। তো দেখো বন্ধুরা, এখন বাজে কয়টা? 8টা না? তো রাধা বই পড়লো না? বই পড়াই না। তুমি না বই পড়লাও? পড়লাম না। কবিতাগুলো না পড়লা? খালি মিথ্যা কথা বলো না। পড়ছে কিন্তু তাও দেখো মিথ্যা কথা বলছে। মানে ওর যখন ইচ্ছা তখনই বই পড়বে না? তো কে পড়াবে অত? তুমি। আমি কাজ বাদ দিয়ে তোমাকে বই পড়বো সবসময়। এটা কি? এটা ভালু। এটা বাঘ। এটা হরিণ। জেব্রা মানে হরিণ। এটা গল। তো বন্ধুরা চলো এখন চা খাবো। অনেকক্ষণ ধরেই খাবো ভাবছি। মেয়েটাকে অল্প পড়াইলাম, তো চলো চা খেয়ে ভাত বসিয়ে দেব। চলো আগে চা খাবো, তারপরে ভাত বসিয়ে দেবো। দেখো বাইরেটা কি অন্ধকার। তো রান্নাঘরের সুইচটা দেওয়াই আছে, তাই এখন ভাতটা আগে বসিয়ে দেবো, তারপরে চা খাবো। তো চলো ফ্রিজে দুধ আছে, দুধটা বের করে নিই। দেখো দুধটা বের করে নিয়েছি। আমার দুধের কথা মনে থাকে না, দুধ গ্যাসের ভিতরে বসিয়ে দিয়ে তারপরে মনে থাকে না, মানে পাত্র ঠাত্র শুকতা মানে পুড়ে যায়। 3-4 দিন এমন হলো, তাই ফ্রিজের ভিতরে রেখে দিই। যখন টাইম হয় তখন মানে দুধটাকে জাল দিয়ে নিই। একটাতে দুধ দিয়েছি, একটাতে চা আমি আর হাজব্যান্ড খাবো, আর দুধটা মেয়ে খাবে, ছেলে তো নাই। কি বিস্কুট আনছো? টফার। তুমি কি খাবা? দুধ কর্নফ্লেক্স এখন খাবা, রাত্রে ভাত খাবা না? তুমি তো একদিনও ভাত খাও না। দুধ বিস্কুট খাও মা। হ্যাঁ তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও বলক উঠে গেছে। তো এখানে আমার চাটাও হয়ে গেছে, দুধটাও হয়ে গেছে। তোমাকে দুধ তো দেখো আমার চাটা হয়ে গেছে, তাই চাটা ঢেলে নিচ্ছে। মেয়ে রাত্রে একটা দিনও ভাত খায় না, এই জ্বর হওয়ার পরের থেকে দিনও খাইতে চায় না। দিনে তাও বিস্কুট টিস্কুট তাও হাবি জাবি খায়, আর আমি জোর করে দিলে ভাত খায়, না খেলে খায় না। মুখটা তিতে দিতেই লাগে নাকি, তো একটা দিনও ভাত খায় না। তার জন্য ওকে দুধ কর্নফ্লেক্স বানাই দিচ্ছে, আর আমরা খাবো আচ্ছা। তো চলো হাজব্যান্ডের চাটা দিয়ে আসি, তারপরে এখানে চা খাইছি। আর দেখো এখন দুধ কর্নফ্লেক্স বানাইছি, এখনও খাবে না। এখন খাবে মানে শুকনাগুলো খাবে পাপড়ের মতো করে। তো চলো আর পাপড়টা দিয়ে আসি। দিয়ে এসেছি, এখন হলো মানে খাইয়ে দিই। তো খেতেই চাইছিল না প্রথমে, কিন্তু সবগুলাই খেয়ে নিয়েছিল। আমি অল্প খাইয়ে টেস্ট করে নিয়েছিলাম, তারপরে মেয়েকে দিয়েছি। মেয়ে খাইতে চাচ্ছিল না, কিন্তু জোর করে খাইয়ে দিয়েছিলাম। খাবে না কেন, মানে রোজ দিনই ওর খাওয়া নিয়ে বাহানা। অল্প করে খাবে আর মানে বলবে যে খাবো না। ভাত তো একদমই খাওয়াইতে পারি না, মাছ ঠাস কোনো সবজি টবজি কিচ্ছু খায় না, খালি ওর লবণ দিয়ে ভাত। তো চলো কাপগুলো ধুয়ে নিই।
না ধুলে আবার রাত্রে রান্না হলে অনেকগুলো বাসন একলগে বেরিয়ে যাবে। রাত অনেক হয়েছে, এখন 9টার মতো বাজে। তাও শুতে শুতে তাও রোজ দিনই 11:30 12টা বেজে যায়, আর উঠতে উঠতে তো অনেক বেলা হয়ে যায়। তো সকালে স্কুল থাকলে আমি 5টার দিকে অ্যালার্ম দিই, তাও 5টার দিকে উঠতে মন যায় না, উঠতে উঠতে 6টা বেজে যায়। ওই তাড়াহুড়ো করে পূজা দিতে দিতে রান্না হয় না, ওকে স্কুলে দিয়ে এসে তারপর রান্না করি। তো এদিকে দেখো আমি বাসনগুলো সব ঝুড়ির ভিতরে রেখে দিই, পরে গোছাবো। তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে বলো, তোমরা কমেন্ট করো না। তো আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমার হলো বাসনগুলো সব ঝরিয়ে দেওয়া হয়ে গেছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো, এখানে দেখো ভাত ওদিকে হয়ই নাই, এদের ঘুম। তো চলো বিছনাটা গুছিয়ে দিই। ছেলেও ঘুমাইছে, মেয়েও ঘুমাইছে। মানে বিছনাটা ঝাঁকি দেওয়াইছিল, কিন্তু মানে ভালো করে ঝেড়ে দেওয়া হয় নাই। তো ওই পাটিটা উঠাতে লাগছিল, কিন্তু পাটিটা পেরে ভালোই ঘুম হয়েছে, মানে শরীরটা ভালো লাগছে। তো মেয়ের জায়গায় দিলাম, ছেলেকে ছেলের জায়গায় দিলাম। তো মেয়ে মাঝখানে এসে শুবে পড়ে, কিন্তু এখনও মনে করে থাক, হলো মশুরিটা লাগিয়ে দিই। ছেলে পড়ার ভয়েতে ঘুম দিছে, বললাম পর, বলছে কালকে হলো রবিবার, আজকে পড়বো না, কালকে সকালে পড়বো। কিন্তু একটা দিনও সকালে ওঠে না, উঠতে উঠতে রোজ দিনই ওর হয়ে যায়। মশুরিটা নানানটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে বলো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে। আজকের মতন টাটা।